বন্ধু চল শুধু একটা গান না, একটা ইমোশন আমার লাইফে। এটা ঠিক, আমার লাইফে বন্ধু টেকে না, যাকেই আপন ভাবি সেই ধোকা দিয়ে চলে যায়। বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। গল্পটা আজ ভূতের না, এটা আমার পার্সোনাল লাইফের গল্প। যাদের শুনতে ইচ্ছুক বা যারা শুনতে ইচ্ছুক তারা শোনো, বাকিরা না হয় নেক্সট ভূতের গল্পের জন্য ওয়েট করো। গল্পটা শুরু হয় ক্লাস 6 থেকে, একটা ছোট্ট স্কুল যেটা কলকাতার চিড়িয়া মোড়ে অবস্থিত। যার কখনো বেস্ট ফ্রেন্ড ছিল না, তার একটা ফ্রেন্ড বা বলতে পারো 3টে ফ্রেন্ড ওই স্কুলে তৈরি হলো। একটা ভাইচারা ব্যাপার ছিল এই ফ্রেন্ডসগুলোর মধ্যে। আমাদের 3জনকে দেখে বাকি স্কুলের গ্রুপগুলো খুবই হিংসা করত, আর সবাই একটাই জিনিস ভাবতো, ভাই এদের ফ্রেন্ডশিপ আর যাই হোক ভাঙাটা খুবই মুশকিল। সেরকমই ব্যাপার ছিল আমাদের মধ্যে। যাই করতাম সবে একসাথে, ইভেন একই বাড়িতে একই ছাদের তলায় 4জন একসাথে রাতও কাটিয়েছি। অনেক গল্প, অনেক স্মৃতি, এইসব নিয়ে 4টে বছর কেটে গেল। ক্লাস 10-এর এক্সাম শেষ হলো, কিন্তু দাঁড়াও, ওই যে লোকে বলে না, ভালো জিনিস বেশি দিনের জন্য টেকে না। এবার শুরু হলো ঝামেলা। এইভাবে চলতে চলতে আর কি ভেঙে গেল 4টে বন্ধুর সম্পর্ক, আর রইল পড়ে স্মৃতি। আর সেই স্মৃতি নিয়েই আমি ফিরে এলাম শিলিগুড়ি। এখানে আমার অনেক বন্ধু হয়েছিল বটে, কিন্তু ওই যে সেরকম বন্ধুত্ব পাচ্ছিলাম না, বা যাকে ভাই বলে ডাকা যায় এরকম বন্ধুত্ব তো আমি পাইনি, বা বলতে পারো খোঁজার চেষ্টাই করিনি। তো একদিন স্কুলে, যে স্কুলে আমি এখানে পড়তাম ক্লাস 11-12, সেই স্কুলেই হঠাৎ একটা ছেলের সাথে আচানক স্কুলের ছাদের টেরেসে দেখা হলো। ওদিন বলতে পারো মনে হয়েছিল আবার সেই পুরনো বন্ধু বা সেটা ভাই মনে হয় ফিরে পেলাম। আবার সেই সব কিছু ভুলে সে বন্ধুত্বের হাত আমি বাড়িয়ে দিলাম। কিন্তু এইবার ধোকাটা বলতে পারো আমিই দিয়েছিলাম। তারই দেখা করা কিছু বন্ধুর সাথে আমি এতটাই মিশে গেছিলাম যে পরের দিকে আমি আর তাকে পাত্তাই দিলাম না। তারই দেখা করা কিছু বন্ধুর সাথে আমি এতটাই মিলে গেছিলাম যে তাকে আমার আর মনেই পড়তো না। তাদের গ্রুপে আমি একজন নতুন মেম্বার হয়ে অ্যাডও হয়ে গেলাম। কিন্তু ওই যে লোকে বলে না, আমি ওই গ্রুপের কোনোদিন কেউ ছিলামই না। তাই আমাকে ওই গ্রুপ থেকে বের করতে কারো 2 দিনও সময় লাগলো না। হ্যাঁ, 3টে বছর ছিলাম ওই গ্রুপে, কিন্তু তারপর ওই গ্রুপ থেকে আমাকে বের করতে কারোর 2 দিনও সময় লাগলো না। ইভেন এখন কারোর আর আমার কথা মনেও পড়ে না এই গ্রুপে। ওই যে বলে না যে ভাই, আমার লাইফে বন্ধু বলে কখনোই কোনো জিনিসই আসবে না। হয়তো ভগবান এই শব্দটা বা এই সম্পর্কটা আমার লাইফে কোনোদিন লেখেই নি। শুধু লাস্টে একটাই কথা, থ্যাংক ইউ ভাই।